বড় খামারিদের 3টি গোপন কৌশল আজকে আপনাদেরকে জানাবো। এই কৌশলগুলা ব্যবহার করে অসংখ্য ছোট খামারি এখন প্রতিষ্ঠিত। আমি গ্যারান্টি দিতে পারবো, যদি আপনি এই কৌশল না জানেন এবং এই কৌশল আপনার খামারে ব্যবহার না করেন, তাহলে কোনো সময় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। যার মধ্যে 1 নম্বরে রয়েছে উপযুক্ত গরু নির্বাচন। উপযুক্ত গরু বলতে আজকে আপনাকে 25 থেকে 30 লিটার দুধের গাভী 3 থেকে 4 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলতে হবে, বিষয়টা এরকম না। উপযুক্ত জাত বলতে আপনাকে আপনার এলাকা ভিত্তিক উপযুক্ত জাত নির্বাচন করতে হবে। আপনার এলাকায় কোন জাতের গরুর চাহিদা বেশি, এই বিষয়টা বিবেচনা করে আপনাকে জাত নির্বাচন করতে হবে। যখন আপনি এলাকা ভিত্তিক গরুর উপযুক্ত জাত নির্বাচন করতে পারবেন, তখন খামারে এক ধাপ এগিয়ে যাবেন, এটা নিশ্চিত। উদাহরণস্বরূপ, যদি আপনার এলাকায় মাংসের চাহিদা বেশি থাকে, যদি হাড্ডি গাভী মোটাতাজাকরণ করে যদি বিক্রি করেন, সেখানে কষাই কিংবা ব্যাপারীর পরিমাণ বেশি পান, তাহলে এটা আপনি নির্বাচন করতে পারেন। যদি হাড্ডি গাভীর প্রতি ব্যাপারী কিংবা কষাইয়ের চাহিদা না থাকে, তাহলে মাংসের গরু যেমন মোটাতাজাকরণ সার গরু দিয়ে আপনি খামার করতে পারেন। যদি আপনার এলাকায় দুধের চাহিদা অত্যন্ত বেশি থাকে, কয়েকদিন পূর্বে আমি আমাদের পাশের এলাকায় গিয়েছিলাম, সেইখানে প্রতি লিটার দুধের দাম 80 টাকা, অথচ আমাদের এলাকাতে প্রতি লিটার দুধের দাম 60 টাকা, 20 টাকা কম বেশি। যদি আপনার এলাকায় দুধের চাহিদা বেশি থাকে, তাহলে দুগ্ধবতী গাভী দিয়ে খামার শুরু করতে পারেন। এক কথায় আপনার এলাকার জন্য উপযুক্ত যেই জাত, সেই জাতি নির্বাচন করতে হবে। গোপন কৌশলের 2 নম্বরে রয়েছে খাদ্য ব্যবস্থাপনা। আপনাকে গরুকে সঠিক দানাদার খাবারও দিতে হবে এবং দানাদার খাবারের খরচটাও কমাইতে হবে। একটা গবেষণা দেখা গেছে, গরু কেনার পর খামার পরিচালনা করতে যত রকমের খরচ হয়, সব খরচের 70 ভাগই কেবলমাত্র দানাদার খাবারের জন্যই খরচ করতে হয়। যদি এই বিষয়টাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে খামারে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব। এই জন্য আপনাকে কয়েকটা বিষয় জানতে হবে। কোন জাতের গরুকে কি দানাদার খাবার দিবেন, কোন জাতের গরুকে কতটুকু দানাদার দিবেন, কতটুকু ওজনের গরুকে কতটুকু দানাদার খাবার দিলে সবচেয়ে বেশি ভালো হয়। পাশাপাশি এই বিষয়টাও আপনাকে নিশ্চিত করতে হবে, যাতে কম খরচে উৎকৃষ্ট মানের দানাদার খাবার গরুকে নিশ্চিত করা যায়। খামারে সফল হওয়ার 3 নম্বর কৌশল হচ্ছে পরিচালনা। পরিচালনার মধ্যে থাকতে হবে আপনি গরু কখন কিনবেন, কখন বিক্রি করবেন, গরুকে টিকা দেওয়া থেকে শুরু করে আনুষঙ্গিক যত রকমের কাজ আছে, সব পরিচালনার মধ্যে পড়বে। আপনি যদি পরিচালনা সঠিকভাবে করতে না পারেন, পরিচালনাতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে খামারে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন একজন খামারি পারফেক্ট ভাবে খামার পরিচালনা করবে, সেই ক্ষেত্রে লাভটা অটোমেটিকলি দ্বিগুণ হয়ে যাবে। পরিচালনা সম্পর্কে যদি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি উদাহরণ দেই, যেরকম গত বছর আমার খামারের গরুগুলাকে এফএমডির ভ্যাকসিন দিতে 15 থেকে 20 দিন দেরি হয়েছিল। এই 15 থেকে 20 দিনের মধ্যেই আমার গরুগুলা এফএমডি তে আক্রান্ত হয়ে গেছে। পরিচালনাতে ভুল করলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যদি ওই সময় আমি 20 থেকে 25 দিন আগে ভ্যাকসিনটা যদি করে ফেলতে পারতাম, তাহলে আমার গরু এফএমডি তে আক্রান্ত হইতো না, আমি ক্ষতির সম্মুখীন হইতাম না। প্রিয় খামারি ভাইজানেরা, পরিচালনাটা খুবই তীক্ষ্ণ ভাবে করতে হবে। কাউ কেয়ার গরুর জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের ভিডিও যদি আপনি দেখেন, তাহলে খামার পরিচালনা সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে যাবেন। পরিশেষে বলতে চাই, জাত নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা এবং পরিচালনা, এই 3টি বিষয়ে যদি আপনি পারদর্শী হয়ে যান, 2 বছর আগে হোক 2 বছর পরে হোক, ইনশাল্লাহ আপনি খামারে সফল হবে। এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউ কেয়ার গরুর সাথে থাকবেন, আপনাদের রুনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।